সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 17 অক্টোবর 30 আশ্বিন শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, সব কিছু ঠিকঠাক থাকার পর যদি অরুণোদয় প্রকল্পের টাকা অ্যাকাউন্টে না ঢুকে তাহলে এবার সুখবর, সরকারি তরফে দেওয়া হয়েছে নতুন নম্বর। অরুণোদয় 3 সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ হেল্প ডেস্ক চালু অর্থ বিভাগের। কোন কোন সময়ে এই নম্বরে ফোন করতে পারবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, বেঙ্গালুরুতে আবার পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল বদরপুরের এক যুবকের। আজ জানাজা। কাল ধনতেরাস, বরাকে মূল্যবৃদ্ধি সত্ত্বেও সোনা রূপার কেনাকাটায় সরগরম শিলচর। দীপাবলিতে পার্টিকুলেট মিটারের বাতাসের আপেক্ষিক মান বজায় রাখার আহ্বান দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। 125 ডেসিবলের উপরের শব্দবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রাণের শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ অসমে আসছেন রাহুল গান্ধী। কংগ্রেসের গড়ি 28 দিন পেছনে চলে, কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিলচর উড়ালপুলের টপোগ্রাফিক সার্ভে করল দিল্লির সংস্থা। অবশেষে ফ্লাইওভার নিয়ে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। বাইরে রোগীর ভিড়, নেই ডাক্তার নার্স। 24 ঘন্টায় ব্যবস্থা না নিলে হাইলাকান্দির আয়ুষ্মান আরোগ্য মন্দিরে তালা ঝুলানোর হুমকি। এবার শিশুদের অ্যান্টিবায়োটিক সিরাপে মিলল কৃমি, তীব্র চাঞ্চল্য। কাটিগড়ায় আশ্রয় নেওয়া দেশভাগের বলি কয়েকশো পরিবার পাচ্ছে ভূমির পাট্টা। SIR আপাতত রেহাই নয়, কাজে নজর রাখবে সুপ্রিম কোর্ট। হাইলাকান্দি জেলায় নভেম্বর মাসের রেশনের চাল বরাদ্দ। দুর্বল ইন্টারনেট পরিষেবা, পাতারকান্দিতে বাধাগ্রস্ত হচ্ছে প্রধানমন্ত্রী আবাসের ভেরিফিকেশনের কাজ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সব কিছু ঠিকঠাক থাকার পরও যদি অরুণোদয় প্রকল্পের টাকা না ঢুকে তাহলে এবার সরকারি তরফে দেওয়া হয়েছে নম্বর। অরুণোদয় 3 সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে বিশেষ হেল্প ডেস্ক চালু অর্থ বিভাগের। রাজ্যের নাগরিক পরিষেবাকে আরও শক্তিশালী ও সহজলভ্য করার লক্ষ্যে অসম সরকারের বিত্ত বিভাগ রাজ্যব্যাপী অরুণোদয় 3 প্রকল্প সম্পর্কিত প্রশ্ন এবং অভিযোগের নিষ্পত্তির জন্য একটি বিশেষ অরুণোদয় হেল্প ডেস্ক চালু করেছে। এই হেল্প ডেস্কের টোল ফ্রি নম্বর হল 1800-202-6256, যার মাধ্যমে সাধারণ জনগণ তাদের অভিযোগ বা প্রশ্ন বা তথ্য সংক্রান্ত সমস্যাগুলি সহজে জানাতে পারবেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল অরুণোদয় 3 প্রকল্পের সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে অভিযোগ নিবন্ধন ও দ্রুত নিষ্পত্তির জন্য একটি স্বচ্ছ এবং নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা, যাতে প্রকল্পটি আরও জনবান্ধব হয়ে ওঠে। হেল্প ডেস্ক নম্বরটি প্রতিদিন সরকারি কার্যালয়ে খোলা দিনে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কার্যকর থাকবে। নাগরিকরা এই সময়ের মধ্যে প্রশিক্ষিত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা এবং তথ্য পেতে পারবেন। এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা, আবার বেঙ্গালুরুতে পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল বদরপুরের এক যুবকের। আজ জানাজা। বদরপুর থানাধীন বরতল এলাকার পিঙ্গরগুল গ্রামের সোহেল আহমেদের ছেলে মুক্তার আহমেদ বুধবার রাতে বেঙ্গালুরুতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বয়স হয়েছিল মাত্র 20 বছর। মুক্তার আহমেদ সেখানে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। জানা গেছে সাইকেল
নিয়ে মুক্তার আহমেদ বুধবার রাতে তার কর্মস্থল থেকে কাজ সেরে গড়ে ফেরার সময় ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বেঙ্গালুরু হোয়াইটফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সারা রাত হাসপাতালের মর্গে রাখার পর বৃহস্পতিবার সমস্ত আইনি প্রক্রিয়া এবং ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে মুক্তারের দেহ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। আজ শুক্রবার বেলা 1:30টায় শিলচরের কুম্ভীরগ্রাম বিমানবন্দরে তার দেহ আসার কথা রয়েছে। কংগ্রেসের গড়ি 28 দিন পেছনে চলে, কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসমের প্রাণের শিল্পী জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আজ শুক্রবার অসমে আসছেন শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জুবিনের সমাধিক্ষেত্রে যাবেন, তাছাড়া বাসভবনে গিয়ে পত্নীসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তবে রাহুল গান্ধী আসছেন শুনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ, জুবিনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আসছেন বলে কিছু বলছি না, কিন্তু কংগ্রেসের গড়ি 28 দিন পেছনে চলে। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, শুক্রবার দুপুর 1:30টা নাগাদ বড়জার বিমানবন্দরে নেমে রাহুল গান্ধী সরাসরি চলে যাবেন সোনাপুরে জুবিন গার্গের সমাধিক্ষেত্রে। সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে তিনি চলে যাবেন কাহিলিপাড়ায় প্রয়াত জুবিন গার্গের বাসভবনে। 3টে নাগাদ জুবিনের বাসভবনে গিয়ে পত্নী গরিমা গার্গ সহ পরিবারের অন্যান্যদের সঙ্গে দেখা করবেন তিনি। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলবেন রাহুল গান্ধী। শিলচর উড়ালপুলের টপোগ্রাফিক সার্ভে করল দিল্লির সংস্থা। অবশেষে কি ফ্লাইওভার নিয়ে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে? গত 2 দিন ধরে পূর্ত দফতরের তত্ত্বাবধানে দিল্লির একটি বেসরকারি সংস্থার টপোগ্রাফিক সার্ভের পর এমন ইঙ্গিতই স্পষ্ট হয়ে উঠল। বুধবার ও বৃহস্পতিবার শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ের চিত্তরঞ্জনের মূর্তি পর্যন্ত এই সমীক্ষা করেছেন দিল্লি নয়ডার ডিজাইন অ্যাসোসিয়েটস নামে একটি বেসরকারি সংস্থার 3 বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার। পূর্ত দফতরের পক্ষে তত্ত্বাবধানে ছিলেন শিলচর উদারবন্দ টেরিটোরিয়াল ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ সহ আরও 2 ইঞ্জিনিয়ার জয়বন্ত থাউসেন ও স্বপন দাস। পূর্ত দফতর সূত্রে জানা গেছে, প্রস্তাবিত উড়াল সেতুর জন্য সেটেলমেন্ট থেকে যে ড্রয়িং দেওয়া হয়েছে সেটিকে সামনে রেখে এবার টপোগ্রাফিক সার্ভে করা হলো। অর্থাৎ প্রস্তাবিত ফ্লাইওভারের দৈর্ঘ্য, প্রস্থ এবং কোন কোন পয়েন্টে কতটুকু বাঁক নিতে হবে সেটাই কারিগরি দিক থেকে জরিপ করা হয়েছে। কাটিগড়ায় আশ্রয় নেওয়া দেশভাগের বলি কয়েকশো পরিবার পাচ্ছে ভূমির পাট্টা। জমির পাট্টা পাওয়ার পথ প্রশস্ত হল কাটিগড়া রাজস্ব চক্রে। রিফিউজি রিহেবিলিটেশন খাস ভূমিতে বসবাস করা লোকজনের আর খাস ভূমিকে সাধারণ খাস জমির অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। সংশ্লিষ্ট ভূমিতে বসবাস করা লোকদের পাট্টা প্রদান করার প্রক্রিয়া শুরু করতে কাছাড়ের জেলা আয়ুক্তকে নির্দেশ দিয়েছেন অসম সরকারের রাজস্ব এবং দুর্যোগ মোকাবিলা বিভাগের যুগ্ম সচিব দীপাঙ্কর দাস। মূলত উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের তৎপরতায় দেশভাগের বলি হয়ে আশ্রয় নেওয়া লোকজন দীর্ঘ বছর পর ভূমির অধিকার পেতে চলেছেন বলে খবর। ইন্টারনেট পরিষেবা দুর্বল, পাতারকান্দিতে বাধাগ্রস্ত হচ্ছে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের ভেরিফিকেশনের কাজ। সরকারি নির্দেশে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভার 24টি জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারী যাচাইয়ের চূড়ান্ত ভেরিফিকেশনের কাজ চলছে। এতে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে হিতাধিকারীদের যাবতীয় তথ্য ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে সরকারি ওয়েবসাইটে আপলোড করতে হচ্ছে। এই কাজে সমষ্টির একাংশ প্রান্তে জিপিতে ইন্টারনেট পরিষেবা না থাকায় সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে যোগ্য হিতাধিকারী চয়নে বিরাট বাধার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাইরে রোগীর ভিড়, নেই ডাক্তার নার্স,
24 ঘন্টায় ব্যবস্থা না নিলে হাইলাকান্দি নারায়ণপুরের আয়ুষ্মান আরোগ্য মন্দিরে তালা ঝুলানোর হুমকি। হাইলাকান্দি জেলার স্বাস্থ্য পরিষেবার এক বিপজ্জনক চিত্র ফুটে উঠল উত্তর নারায়ণপুর আয়ুষ্মান আরোগ্য মন্দির হাসপাতালে। বৃহস্পতিবার সকালে সেখানে জটিকা অভিযানে হাজির হলেন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর। পরিষেবা দেখে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন তিনি। সকাল 10:30 হাসপাতালের চত্বরে ভিড় জমেছে রোগী আর তাদের পরিজনদের, কিন্তু হাসপাতালে একজনও চিকিৎসক নেই, নেই কোনো নার্স। সেবার বদলে অবহেলার ছবি চোখে পড়ছে একাধিক ওয়ার্ডে। হাসপাতালের প্রতিটি কক্ষ ঘুরে দেখার পর একমাত্র একটিতেই দেখা মেলে এক যুবকের। তিনি ঔষধপত্র গুছানোর কাজে ব্যস্ত ছিলেন। জিজ্ঞাসাবাদে যুবকটি জানান তিনি সরকারি কর্মচারী নন, তাকে এই দায়িত্ব দিয়েছেন একজন কর্মরত সরকারি কর্মী। SIR আপাতত রেহাই নয়, কাজে নজর রাখবে সুপ্রিম কোর্ট। বিহারের ভোটার তালিকা পরিমার্জন নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, এখনই বিষয়টি নিষ্পত্তি করা হবে না। কমিশন যাতে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করে তা আদালত শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করবে। এবার শিশুদের অ্যান্টিবায়োটিক সিরাপে মিলল কৃমি। সম্প্রতি মধ্যপ্রদেশে বিষাক্ত কাশির কফ সিরাপ কোল্ড রিফ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল গোটা দেশে। এবার সেই মধ্যপ্রদেশেই ফের বিতর্ক ছড়ালো। অভিযোগ, সরকারি হাসপাতালে শিশুদের অ্যান্টিবায়োটিক সিরাপ এজিথ্রোমাইসিনের বোতলে মিলেছে কৃমি। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গোয়ালিয়রের মোরারে সরকারি হাসপাতালে একটি সিরাপের বোতলে কৃমি মেলার অভিযোগ করেছেন এক মহিলা। এরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। জানা গিয়েছে ইতিমধ্যেই হাসপাতালে মজুদ থাকা ঔষধের সব স্টক সিল করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে তদন্ত। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দীপাবলিতে পার্টিকুলেট মিটারে বাতাসের আপেক্ষিক মান বজায় রাখার আহ্বান দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের। 125 ডেসিবলের উপরের শব্দবাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। দোরগোড়ায় আলোর উৎসব দীপাবলি। আলোর উৎসব হলেও শিলচর সহ গোটা উপত্যকায় এদিন সন্ধ্যা নামতেই শুরু হবে বাজি ফুটানোর হুল্লোড়। শহর সহ উপত্যকার বাতাস প্রদূষিত হচ্ছে বলে অনেক মহল থেকে দাবি উঠবে। লাগু হবে অসংখ্য বিধিনিষেধ। সব বিধিনিষেধ উপেক্ষা করেও গত বছর দীপাবলি উদযাপনে গা ভাসিয়ে শিলচর শহর সার্বিকভাবে দূষণের নির্দিষ্ট গণ্ডি কিন্তু অতিক্রম করেনি। আর এবারের শহরের সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে জনগণের কাছে আহ্বান জানিয়েছেন প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শিলচর আঞ্চলিক কার্যালয় কেম ল্যাবরেটরির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরবিন্দ দাস। এদিকে কাল ধনতেরাস। মূল্যবৃদ্ধি সত্ত্বেও সোনা রূপার কেনাকাটায় সরগরম শিলচর। শনিবার ধনতেরাস, আলোর উৎসব দীপাবলির আনুষ্ঠানিক সূচনা। এক সময় যা ছিল আবাঙালিদের উৎসব, এখন তা বাঙালির 13 পার্বণের অবিচ্ছেদ্য অংশ। এ উপলক্ষে এখন থেকেই শিলচর শহরে সোনা রূপার কেনাকাটায় ধুম লেগেছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।